একটা সময় ছিল যখন ক্রিকেট মানে ছিল ধীর গতির টেস্ট ম্যাচ অথবা 50 ওভারের ওয়ানডে। কিন্তু তারপর এক ঝড় এলো, এক নতুন যুগের সূচনা করলো। নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মাত্র 20 ওভারের খেলা, কিন্তু উত্তেজনার পারও ছিল 200%। কোটি কোটি টাকা, দুনিয়ার সেরা ক্রিকেটার, বলিউডের গ্ল্যামার এবং রেকর্ড সংখ্যক দর্শক, সব মিলিয়ে আইপিএল হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। কিন্তু জানেন কি, এই লিগের পেছনে লুকিয়ে আছে রহস্য, রাজনীতি এবং বিপুল বিতর্ক। আজ আমরা জানব আইপিএল এর জন্ম থেকে বর্তমান পর্যন্ত এক বিশদ গল্প। সালটা 2007। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তখন একটা বড় সমস্যার মুখে পড়ে। জি গ্রুপের মালিকরা ইন্ডিয়ান ক্রিকেট লিগ নামে একটি প্রাইভেট টি-20 লিগ শুরু করে, যেখানে অনেক অবসরপ্রাপ্ত তরুণ খেলোয়াড় সুযোগ পেতে শুরু করেন। কিন্তু বিসিসিআই এটা মেনে নিতে পারেননি, কারণ তারা এই লিগের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। বিসিসিআই তখন আইসিএলকে বিদ্রোহী লিগ বলে ঘোষণা করেন এবং পরবর্তীতে নিজেদের একটি লিগ চালু করার পরিকল্পনা করে। এই সময় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ললিত মোদি। এই পরিকল্পনার নেতৃত্ব দেন এবং ঘোষণা করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ললিত মোদি এই টুর্নামেন্টের কাঠামো তৈরি করেন ইংল্যান্ডের ফুটবল লিগ প্রিমিয়ার লিগ এবং আমেরিকার এনবিএ এর আদলে। 8টি ফ্র্যাঞ্চাইজি দল, খেলোয়াড়দের নিলাম পদ্ধতি এবং বিপুল অর্থ বিনিয়োগ, এমন কিছু আগে কখনো ক্রিকেট কোনোদিন দেখেনি। 2008 সালের 18ই এপ্রিল শুরু হলো আইপিএল এর প্রথম ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর এই ম্যাচই ঘটে ইতিহাস। ব্রেন্ডন ম্যাকালাম 73 বলে 158 রানের বিধ্বংসী ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন। আইপিএল তখনই প্রমাণ করে দিল এটাই হতে চলেছে ভবিষ্যতের ক্রিকেট। প্রথম আসরে 8টি দল অংশ নেয়: চেন্নাই সুপার কিং, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ার ডেভিলস যা বর্তমানে দিল্লি ক্যাপিটালস নামে পরিচিত, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, কিংস 11 পাঞ্জাব বর্তমানে পাঞ্জাব কিংস নামে পরিচিত এবং ডেকেন চার্জার পরবর্তীতে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়। 2008 সালের ফাইনালে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়। অধিনায়ক সেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আইপিএলের সবচেয়ে বড় প্রভাব পড়েছে তরুণ ক্রিকেটারদের কেরিয়ারে। আগে আন্তর্জাতিক দলের সুযোগ পাওয়া ছিল কঠিন, কিন্তু আইপিএলে অনেক খেলোয়াড়দের জন্য দরজা খুলে দিয়েছে। বিরাট কোহলি 2008 সালে আইপিএল থেকে কেরিয়ার শুরু করেন, পরে ভারতের অন্যতম সফল অধিনায়ক হন। জস বাটলার আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠেন। হার্দিক পান্ডিয়া আইপিএল থেকে উঠে এসে ভারতের সেরা অলরাউন্ডারদের একজন হয়ে ওঠেন। ডেভিড ওয়ার্নার আইপিএল কেরিয়ার তাকে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান বানিয়েছে। এখন শুধু ভারত নয়, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সব দেশের খেলোয়াড়রা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকে, কারণ এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, টাকা, জনপ্রিয়তা এবং প্রতিদ্বন্দ্বিতা। আইপিএল শুধু ক্রিকেট নয়, এটি একটি বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই লিগে আয় ও অর্থনীতি এতটাই বড় যে অনেক দেশের জাতীয় ক্রিকেট বোর্ডের চেয়েও এটি বেশি টাকা উপার্জন করে থাকে বিসিসিআই। কিছু চমকপ্রদ তথ্য: 2023 সালে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু 11 বিলিয়ন মার্কিন ডলারও ছাড়িয়ে গেছে। 2024 সালে একমাত্র মিডিয়া সত্ত্ব বিক্রি হয়েছে 6.2 বিলিয়ন মার্কিন ডলারে। প্রতি বছর ফ্র্যাঞ্চাইজির মালিকেরা খেলোয়াড়দের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে। আইপিএল এর আয় আসে মূলত স্পন্সরশিপ, টাইটেল স্পন্সর টাটা, আগে ছিল ভিভো, ডিএলএফ, মিডিয়া সত্ত্ব, স্টার স্পোর্ট, জিও হটস্টার, টিকিট বিক্রি এবং স্টেডিয়ামের আয়, জার্সি ও ব্র্যান্ড স্পন্সরশিপ। 2008 থেকে 2024 সাল আইপিএল শুধু একটা ক্রিকেট লিগ নয়, এটি ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দিয়েছে। তবে এর পেছনে রয়েছে অনেক বিতর্ক, ম্যাচ ফিক্সিং, টিম নিষেধাজ্ঞা, বেটিং স্ক্যান্ডেল এবং ললিত মোদির নির্বাসন। ক্রিকেট মানেই ভদ্রলোকের খেলা,
কিন্তু আইপিএল এখানে শুধু খেলা নয়, এখানে রাজনীতি, দুর্নীতি, ক্ষমতার লড়াই এবং কোটি কোটি টাকার লেনদেন চলে। প্রথম আসর থেকেই আইপিএল যেমন জনপ্রিয় হয়েছে, তেমনই জড়িয়েছে নানান বিতর্কে। আজ আমরা জানব আইপিএল এর সবচেয়ে বড় বিতর্ক এবং কেলেঙ্কারির অজানা সত্য। 2008 সালে আইপিএল এর জন্ম দিয়েছিলেন ললিত মোদি। তিনি এই টুর্নামেন্টের পরিকল্পনা করেন এবং বাস্তবায়ন করেন, কিন্তু 2010 সালের পর তিনি নিজেই আইপিএল এর থেকে বিতাড়িত হন। বিসিসিআই অভিযোগ তোলে যে ললিত মোদি আইপিএল এর মিডিয়া সত্ত্ব, ফ্র্যাঞ্চাইজির বরাদ্দ, স্পন্সরশিপ চুক্তি এসব ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। তার বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ ওঠে। 2010 সালে ললিত মোদিকে বিসিসিআই থেকে বহিষ্কার করা হয় এবং তিনি ভারত ছেড়ে লন্ডনে পালিয়ে যান। এখনও তিনি নির্বাসন অবস্থায় আছেন, কিন্তু তার সৃষ্টিও আইপিএল আজও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় কলঙ্কজনক অধ্যায় 2013 সালের আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে ক্রিকেটার থেকে ব্যবসায়ী এবং টিমের মালিক পর্যন্ত জড়িয়ে পড়েন। রাজস্থান রয়্যালসের 3 খেলোয়াড় শ্রীশান্ত, অজিত চন্ডিলা এবং অঙ্কিত চৌহান স্পোর্টস ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার হন। চেন্নাই সুপার কিংসের মালিকের শ্বশুর গুরুনাথ মেয়াপ্পান বেআইনি বেটিংয়ে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হন। মুম্বাই পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে বহু বাজিকর খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছিল। ফলাফল, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস দুই দলকেই 2016 ও 2017 আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়। এটি ছিল আইপিএল এর ইতিহাসে অন্যতম বড় ধাক্কা। 2010 সালে আইপিএল এর নতুন দুটি দল যুক্ত হয়েছিল, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ান্স এবং কোচি টার্কার্স কেরালা। কিন্তু কেবলমাত্র কয়েক বছরের মধ্যেই দুই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। মূল কারণ, কোচি টার্কার্স কেরালার মালিকানারা স্বচ্ছতা নিয়ে সমস্যা ছিল। ফলে বিসিসিআই তাদের চুক্তি বাতিল করে। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ান মালিকপক্ষ বিসিসিআই এর সাথে অর্থনৈতিক যুক্তি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তারা লিগ থেকে সরে দাঁড়ায়। ফলাফল, আইপিএল এর দুই নতুন দল মাত্র 1-2 বছরের মধ্যেই সরে গেল। 2015 সালে স্পোর্টস ফিক্সিং কেলেঙ্কারির কারণে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে আইপিএল 2016-17 সালে দুটি নতুন দল আনা হয়, গুজরাট লায়ন্স সুরেশ রায়নার নেতৃত্বে এবং রাইজিং পুনে সুপার জায়ান্ট এমএস ধোনি এবং স্টিভ স্মিথের নেতৃত্বে অংশগ্রহণ করে। এই দুই দল 2016-17 মরশুম খেললেও 2018 সালে পুরনো দলগুলি ফিরে আসায় তারা বিলুপ্ত হয়ে যায়। 2022 সালে আইপিএল এর নতুন দুটি দল যুক্ত হয়, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু গুজরাট টাইটান্সের মালিকানা নিয়ে এক বিশাল বিতর্ক হয়। এই বিতর্কের মধ্যেই গুজরাট টাইটান্স 2022 সালে আইপিএল জিতে নতুন ইতিহাস করে। আইপিএল শুধু ক্রিকেটের সবচেয়ে বড় লিগ নয়, এটি এমন এক মঞ্চ যেখানে টাকা, ক্ষমতা, রাজনীতি, দুর্নীতি সবকিছুর খেলা চলে। তবু এই লিগ থেকে উঠে এসেছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, জস বাটলার, শুভমন গিলের মতো অসাধারণ খেলোয়াড়রা। আপনার মতে আইপিএল এর সবচেয়ে বড় বিতর্ক কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আইপিএল মানেই উত্তেজনা, নাটকীয়তা আর রেকর্ড গড়ার মঞ্চ। কিছু ম্যাচ এমন ছিল যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আবার কিছু রেকর্ড এমন যা হয়তো ভবিষ্যতেও ভাঙা কঠিন হয়ে যাবে। আজ আমরা জানবো আইপিএল এর সবচেয়ে স্মরণীয় ম্যাচ ও অবিশ্বাস্য রেকর্ডগুলির গল্প। 2019 সালের আইপিএল ফাইনালস, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। দুই দলের মধ্যে এটি ছিল মহারণ। ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ হলো, মুম্বাই প্রথমে ব্যাট করে 149 রান তোলে, পোলার্ড 41 রান করে 25 বলে। চেন্নাই সুপার কিংসের জবাব ছিল দারুণ। শেন ওয়াটসন একাই 80 রান করেন। শেষ ওভারে দরকার ছিল 9 রান, কিন্তু শেষ বলে দরকার 2 রান। মালিঙ্গা এলবিডব্লিউ করলেন শার্দুল ঠাকুরকে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 1 রানে ফাইনাল জিতে নেয়, তাদের চতুর্থ শিরোপা নিশ্চিত করেন। 2020 সালে রাজস্থান রয়্যালস বনাম কিংস 11 পাঞ্জাবের সেই ঐতিহাসিক ম্যাচ, ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর চেস। ম্যাচের হাইলাইটস,
পাঞ্জাব প্রথমে 223 রান তোলে, ময়ঙ্ক আগরওয়াল 106 রান করে। রাজস্থান 17 ওভারে 140-এ 2 উইকেট ছিল, অসম্ভব মনে হচ্ছিল। এরপর আসে রাহুল তেওয়াটিয়া, প্রথম 19 বলে 8 রান, তারপর পরের 7 বলে 30 রান। রাজস্থান অবিশ্বাস্যভাবে 224 রান চেস করে। এটি ছিল আইপিএল এর ইতিহাসে অন্যতম সেরা রান চেস। যদি প্রশ্ন করা হয় আইপিএল এর রান মেশিনকে, তাহলে উত্তর একটাই, বিরাট কোহলি। তিনি এখনো পর্যন্ত 8,000-এরও বেশি রান করেছেন, যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান: এক আসরে সর্বোচ্চ রান 2016 সালে 973 রান, সর্বোচ্চ সেঞ্চুরি 8টি। একটাই দলের হয়ে খেলেছেন, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বিরাট কোহলি শুধু রান করেন না, তিনি আইপিএল এর হৃদয়। একজন ব্যাটসম্যান কি 30 বলে সেঞ্চুরি এবং 13 বলে হাফ সেঞ্চুরি করতে পারেন? কিন্তু হ্যাঁ, আইপিএল এর ইতিহাসে এগুলি করে দেখিয়েছিলেন এসএসবি জয়সওয়াল 13 বলে 50 রান কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 2023 সালে, এবং সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করে দেখিয়েছিলেন আইপিএল এর ইতিহাসে ক্রিস গেল মাত্র 30 বলে। সেটা ছিল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2013 সালে। এই রেকর্ড আজও অটুট আছে। আইপিএল মানে 6 মারার উৎসব, আর সেই উৎসবের রাজা হলেন ক্রিস গেল। ক্রিস গেলের কিছু অবিশ্বাস্য রেকর্ড: সর্বোচ্চ 6 357টি, এক ইনিংসে সর্বোচ্চ রান 175, মাত্র 66 বলে 2013 সালের আইপিএলে। এক ইনিংসে সর্বোচ্চ 6 17টি। গেল যখন ব্যাট হাতে নামে, তখন শুধু বল হারানোর অপেক্ষায় থাকে। বোলিং ডমিনেশন বলতে যা বোঝায় তা দেখিয়েছিলেন আলজারি জোসেফ 2019 সালের আইপিএলে। ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। জোসেফ মাত্র 3.4 ওভারে 12 রান দিয়ে 6 উইকেট তুলে নেন। এটি আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ সেরা বোলিং ফিগার। বোলিংয়ের রাজত্ব করতে চাইলে এই রেকর্ড ভাঙতে হবে। আইপিএল শুধু ক্রিকেট নয়, এটি নাটক, বিনোদন, রেকর্ডের উৎস। আজ আমরা জানলাম কিছু ইতিহাসের সেরা মুহূর্ত। আপনার মতে আইপিএল এর সবচেয়ে স্মরণীয় ম্যাচ কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আইপিএল মানে শুধু ক্রিকেট নয়, এটি কোটি কোটি টাকার খেলা, বিশ্বের অন্যতম ধনী লিগ। আইপিএল কিভাবে এত টাকা আয় করে, ফ্র্যাঞ্চাইজিগুলো কিভাবে লাভ করে, মিডিয়া সত্ত্ব, স্পন্সরশিপ, ব্র্যান্ড ভ্যালু, আজ আমরা জানবো আইপিএল এর ব্যবসায়িক মডেলের গুরুত্বপূর্ণ গল্প। প্রথমে এক নজরে দেখি আইপিএল কত বড় একটি অর্থনৈতিক শক্তি। আইপিএল এর মোট মূল্য 2024 সালে আইপিএল এর বাজার মূল্য ছিল $15 বিলিয়ন বেশি। 2022 থেকে 2027 সালের মিডিয়া সত্ত্বের মূল্য 48,000 কোটি টাকারও বেশি। প্রতি বছর আইপিএল ম্যাচের মূল্য 110 কোটি টাকার বেশি। এটি শুধু একটি ক্রিকেট লিগ নয়, এটি একটি বিশাল বিজনেস সাম্রাজ্য। আইপিএল আয়ের প্রধান উৎস তিনটি: মিডিয়া, স্পন্সরশিপ এবং ফ্র্যাঞ্চাইজি ফ্রি। মিডিয়া সত্ত্ব: টিভি ও ডিজিটাল রাইটস। 2023 সালে স্টার স্পোর্ট ও ভিয়াকম 18 মিলে 5 বছরের জন্য 48,000 কোটি টাকারও বেশি মিডিয়া সত্ত্ব কেনে। এতে প্রতি ম্যাচের মূল্য দাঁড়ায় 110 কোটি টাকারও বেশি। স্পন্সরশিপ ও ব্র্যান্ড ডিল: আইপিএল টাইটেল স্পন্সর টাটা, ড্রিম11, ভিভো। অন্যান্য স্পন্সর পেটিএম, ক্রেড, সুইগি, আন একাডেমি ইত্যাদি। ফ্র্যাঞ্চাইজি ফ্রি ও দলগুলির আয়: প্রতি ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইকে বছরে 100 থেকে 200 কোটি টাকারও বেশি ফি দেয়। দলগুলি স্পন্সরশিপ, ম্যাচ রেভিনিউ এবং বাণিজ্যিক ডিল থেকে লাভ করে। একটি দল বছরে 300 থেকে 500 কোটি টাকারও বেশি আয় করতে পারে। আইপিএল মানে নিলামের উত্তেজনা। প্রতি বছর দলগুলি কোটি কোটি টাকা খরচা করে তারকা খেলোয়াড়দের কেনে। আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড়গুলির মধ্যে হলো 2025 সালে ঋষভ পান্তকে লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকা দিয়ে কেনে এবং 26.75 কোটি টাকা দিয়ে শ্রেয়স আইয়ারকে কেনে পাঞ্জাব কিংস। এবং 2024 সালের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার ছিল মিচেল স্টার্ক, তাকে কলকাতা নাইট রাইডার্স 24.75 কোটি টাকা দিয়ে কেনে। আইপিএল এর প্রতিটা দল
এক একটি ব্র্যান্ড, তাদের ব্র্যান্ড ভ্যালু কোটি কোটি টাকা। 2025 সালের শীর্ষ 5 ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু হলো চেন্নাই সুপার কিং $122 মিলিয়ন, মুম্বাই ইন্ডিয়ান্স $119 মিলিয়ন, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর $117 মিলিয়ন, কলকাতা নাইট রাইডার্স $109 মিলিয়ন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ $85 মিলিয়ন। দলগুলোর শুধু খেলা নয়, তাদের ব্র্যান্ড ভ্যালুও বিশাল সম্পদ। আইপিএলে পারফর্ম করলে শুধু খ্যাতি নয়, টাকাও প্রচুর। আপনার মতে আইপিএল সত্যি খেলার স্বার্থে নাকি শুধু টাকার খেলা? কমেন্টে জানান। আইপিএলে শুধু টাকা নয়, এটি ভারতীয় ক্রিকেটের চেহারাও বদলে দিয়েছে। নতুন প্রতিভা উঠে এসেছে, ঋতুরাজ গাইকোয়াড়, শুভমন গিল, তিলক বর্মা। ভারতের ঘরোয়া ক্রিকেট আরও সমৃদ্ধ হয়েছে, ভারতীয় খেলোয়াড়দের বেতন ও জীবনযাত্রা বদলে গেছে। আজ ভারত ক্রিকেটের পরাশক্তি, আর এর পিছনে আইপিএল এর বড় অবদান রয়েছে। আইপিএল শুধু খেলার মঞ্চ নয়, এটি অর্থের রাজত্ব। এখানে টাকা, ব্যবসা, প্রতিযোগিতা সব একসাথে চলে। বন্ধুরা, আইপিএল 2025-এর উত্তেজনা এখন চরমে। দলের শীর্ষে আছে গুজরাট টাইটান্স, 9টি জয় নিয়ে তাদের পয়েন্ট 18। দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আর তৃতীয় স্থানে পাঞ্জাব কিংস। উভয় টিমেরই 8টি করে জয় এবং 17 পয়েন্ট করে আছে। চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, 7টা জয় এবং 14 পয়েন্ট। অরেঞ্জ ক্যাম্প এখনো পর্যন্ত সাই সুদর্শনের দখলে। তারপরই আছে শুভমন গিল। পার্পেল কাপের দৌড়ে এগিয়ে আছে প্রসিদ্ধ কৃষ্ণা, 21টি উইকেট নিয়ে। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। বন্ধুরা, কে জিতবে এবারের আইপিএল? নিচে কমেন্ট করে জানাও। দেখা যাক কার প্রেডিকশন সঠিক হয়। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও।